বাচ্চাদের জন্য কি নতুন এবং হেলদি কোনো রেসিপি খুঁজছেন? তাহলে আজকের এই মিনি কোনের রেসিপিটি আপনার জন্যই। এটাকে আপনারা চাইলে মিনি কোন সমোচাও বলতে পারেন। আর এই একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি 2টা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 3 রকমের সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে আলু, গাজর এবং বাঁধাকপি নিয়েছি। এক একটা এখানে প্রায় 1.5 কাপের মতো হবে, তবে গাজরটা এখানে 1 কাপের মতো। আর সেই সাথে আমি এখানে চিকেনের মাংস নিয়েছি, যেটাকে কিনা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, মানে সব কিছু আর কি জুলিয়ান কাট হবে। তো এখন পাত্রের মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে এখন 2টো তেজপাতা আর 2টো দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এর মধ্যে চিকন করে কাটা মাংস দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এখন এই মাংসটা মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এটা সিদ্ধ হওয়ার জন্য কোনো পানি ইউজ করা লাগবে না, কারণ সব কিছু এখানে একদম চিকন করে কাটা আর সবজি এবং মাংস দুটো থেকে কিন্তু কিছুটা পানি উঠবে, তো সেই পানিতে এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এবং সেই সাথে কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। তো সবজি সিদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা আস্ত কাঁচা মরিচ। সব কিছু মিক্স করে নিলাম আবারও। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো হয়। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি একটু চিনি কম খাই তাই চিনিটা এখানে স্কিপ করেছি। আর সব শেষে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কিছুটা চিজ দিচ্ছি। চিজটাকে আমি একদম গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপর দিয়েছি। আরও এখানে প্রায় 1/4 কাপের মতো মায়োনিজ দিয়েছি। তো সব কিছু এটাকে ভালোভাবে এখন মিক্স করে নিলাম। তো এই পুরটা এখন রেডি, তো এটাকে এখন সাইডে রেখে দিলাম। আজকের এই কোনগুলো বানানোর জন্য আমি এখানে রেডিমেড যে টাকোসের ব্রেড পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। এটার টেস্ট অনেকটা আমরা বাসায় যে রুটি বানাই নর্মাল আটা দিয়ে, এটার টেস্ট অনেকটাই সেটার মতো। তো আপনার চাইলে বাসায় বানানো রুটিটাও ইউজ করতে পারেন অথবা এরকম মার্কেটের কেনা টাকোসের ব্রেড দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট সাইজটা দিয়ে বানাচ্ছি এবং সেটার মাঝখানে হচ্ছে গিয়ে কেটে নিয়েছি। তবে আপনারা যদি সাইজের রুটিটা একটু বড় নিয়ে থাকেন তাহলে এই কোনগুলো একটু বড় হবে। বড় কোন হলে সেটা ভয়ের কিছু নেই, বরঞ্চ সেটা দেখতে আরও সুন্দর হয়। তো যাই হোক, আমি এখানে এই যে রুটিটা দিয়ে কোন শেপের তৈরি করে নিয়েছি এবং এটা জোড়া লাগানোর জন্য ময়দার যে গ্লু আছে, মানে ময়দার মধ্যে কিছুটা পানি দিয়ে যে একটা ঘন ব্যাটার করা হয়, সেটাই এই রুটির সাইডে আর কি লাগিয়ে দিলাম। এটাই জোড়ার কাজ করবে। তো এরপরে আমি এর মধ্যে সেই রান্না করা সবজি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলোই যে আমি এরকম বানিয়ে নিয়েছি। আর সে সাথে আমি ময়দার যে গ্লুটা বানিয়েছি সেটাও সাইডে রেখেছি এবং আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস ইউজ করছি। আপনারা চাইলে এক্ষেত্রে বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারবেন। এখন এই যে এক একটা কোণ নিয়ে, মানে যে 5টা সবজি আছে সেই 5টা হচ্ছে গিয়ে এই ব্যাটারের মধ্যে অল্প কিছুটা আর কি চুবিয়ে দিয়েছি। এরপরে ব্যাটারের অংশটার মধ্যেই হচ্ছে গিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিচ্ছি। মানে সবজির অংশটা লক হওয়ার জন্যই এটা এই ব্যাটার দিয়ে আর কি মাখিয়ে নেওয়া হচ্ছে। তো এইভাবে করে সবগুলো বানিয়ে আপনারা কিন্তু চাইলে ডিপ ফ্রিজও সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কিন্তু যেগুলো ডিপে রেখেছিলাম তো সেগুলো আপনাদের ভেজে দেখাবো। এখন হচ্ছে গরম ডুবো তেলে এটা ভেজে নিব। এর জন্য যে 5টা ব্রেড ক্রাম্ব মাখিয়েছি সেটা হচ্ছে কি সবার ফার্স্টে তেলের মধ্যে দিচ্ছি। ব্রেড ক্রাম্বের 5টা ভাজা হয়ে গেলে তারপরে সাইডগুলো আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা সব কিছুই রান্না করা, তো এই কারণে খুব বেশি ভাজা লাগবে না, জাস্ট গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সো এই তো তৈরি হয়ে গেল গরমা গরম
মিনি কোন সমোচা। আর যদি আপনারা তেলে ভাজা ছাড়া হেলদি উপায় খেতে চান তাহলে জাস্ট ব্রেডের মধ্যে মাঝখানে এভাবে পুর দিয়ে তারপর সেটা ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে স্যালো ফ্রাই করে ভেজে নিতে পারেন। এই হালকা করে ভেজে নিয়ে এভাবে করেও কিন্তু এটা খেতে খুব মজার। আর বাচ্চাদের জন্য অবশ্যই কোন শেপে তৈরি করে দিবেন, কেননা ওরা এই শেপটা দেখলেই খুব পছন্দ করবে এবং এটা ভালোভাবে খাবে। আর ব্রেড ক্রাম্বসের কারণে এটার উপরের অংশটা ক্রিস্পি এবং ভিতরে হচ্ছে নরম জুসি, যা খেতে খুবই মজার এবং চিজের কারণে এটা আরও বেশি মজা হয়েছে। সো আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর সেই সাথে রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।